ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিকেজি কেমিস্ট একাডেমি। আজকে আমরা কিভাবে এক্সেল শিটে পাই চার্ট এবং গ্রাফ তৈরি করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এখানে এই যে পাই চার্ট দেখিয়েছি আর এই যে গ্রাফ দেখিয়েছি, এই অনুরূপ গ্রাফ এবং পাই চার্ট কিভাবে করা যায় সেটি আমরা এখন করব। সেটার জন্য আমরা এক্সেলের এরকম একটা শিট নিব। আমরা ধরলাম এখানে যেমনভাবে করেছি সেরকমভাবে একটা পরীক্ষাতে কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, কয়েকজন শিক্ষার্থীর নাম লিখলাম আমি। নেম, যে পরীক্ষাতে অংশগ্রহণ করেছে সেটি মনে করো টিকেজি কেমিস্ট্রি একাডেমিতে একটা পরীক্ষা দিয়েছে, কেমিস্ট্রি একাডেমি। টিকেজি কেমিস্ট্রি একাডেমিতে একটা পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়েছে রাম, শ্যাম, যদু, এদু, মধু। এই চারজন শিক্ষার্থী ধরলাম আমরা পরীক্ষা দিয়েছে এবং চারজন শিক্ষার্থী এখানে যে টিকেজি কেমিস্ট্রি একাডেমিতে যে পরীক্ষাটি দিয়েছে সেখানে যে নাম্বারগুলো পেয়েছে সেই নাম্বারগুলো আমরা এখন দিলাম। 99 পেয়েছে ধরলাম, এ 89 পেয়েছে ধরলাম, এ পেলাম যদু পেয়েছে 96, আর এ হচ্ছে 78 মধু। এই চারজন শিক্ষার্থীর নাম্বার আমরা ইনপুট দিলাম। এখন এই চারজন শিক্ষার্থীর যে নাম্বার ইনপুট দিলাম এটাকে আমরা গ্রাফে কিভাবে দেখাতে পারি। গ্রাফে দেখানোর জন্য আমাদের ইনসার্ট এখানে ক্লিক করার পরে এখানে যে গ্রাফ যেগুলো আছে, এই যে এটা আছে গ্রাফ, ইনসার্ট কলাম চার্ট, এটিতে আমরা ক্লিক করে আমরা যে ক্যাটাগরির চাই সেই ক্যাটাগরি আমরা ক্লিক করব। এই আমাদের টিকেজি কেমিস্ট্রি একাডেমিতে রামশ্যাম যদু মধুর যে নাম্বার সেটি কিন্তু এখানে শো করছে। এখন এটাকে আমরা আমাদের মতো করে ডিজাইন করে নেব। চার্ট স্টাইলে আমরা ক্লিক করলে এখান থেকে কি টাইপের স্টাইলে আমরা নিতে চাই সেটি আমরা, এই যে বিভিন্ন টাইপের স্টাইল আছে, যে টাইপের নিতে চাই সেইটাতে আমরা সিলেক্ট করে ক্লিক করব। এই যে এখান থেকে যে কোনো টাইপের স্টাইল আমরা নিয়ে কাজ করতে পারি। এই টাইপের স্টাইল ধরলাম। এখন এখান থেকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, কালার কি টাইপের কালার নিব, এটিতে আমি যে কালার নিতে চাই সেটাতে আমি ক্লিক করব। এই যে কালার চেঞ্জ হয়ে গেল। স্পেসিফিক কোন যেটির কালার চেঞ্জ করতে চাই সেটি কিন্তু আমরাও করতে পারি। স্পেসিফিক যেটির কালার আমরা চেঞ্জ করতে চাই সেটিও কিন্তু এভাবে করা যাবে। এটি আমরা রাইট বাটনে ক্লিক করেও করতে পারি। এটা সবগুলো সিলেক্ট হয়ে আছে, যে কোনো একটার জন্য আমাদের সেটিকে সিলেক্ট করতে হবে। সেটিকে সিলেক্ট করলে আমাদের কাজ করা যাবে। এভাবে আমাদের যে কালার চাই এগুলো সবগুলো সিলেক্ট হয়ে আছে, সেজন্য কিন্তু সবগুলো শো করছে। তাহলে এইটা শুধু রামেরটা যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে রামেরটা এখানে করে ক্লিক করে এই যে রাম শ্যাম যদু মধুর
গ্রাফিক্যাল যে কালারটা আমি দেখালাম। এখন এটিকে যদি আমরা পাই চার্টে নিতে চাই, সেটিকে আমরা কিভাবে করব? পাই চার্ট করার জন্য কিভাবে আমরা এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা পাই চার্টের এখানে ক্লিক করব। করার পরে আমরা কি টাইপের পাই চার্ট, এই টাইপের নিতে চাই না এই টাইপের নিতে চাই। আমি যদি 3D টাইপের পাই চার্ট ড্র করতে চাই, তাহলে 3D টাইপের ক্লিক করব। এই পাই চার্টে একইভাবে আমরা কোন ফরম্যাটে নিতে চাই সেটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। একইভাবে কালার, আমাদের চয়েসেবল কালার যেটি, সেটি আমরা একইভাবে সিলেক্ট করে নিতে পারি। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এটা হলো। একইভাবে কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখন এটিকে যদি আমি এইভাবে বিভিন্নভাবে একটু আলাদা করে বিচ্ছিন্ন করে রাখতে চাই, সেটাও সম্ভব। হ্যাঁ, যে বিচ্ছিন্ন হয় এভাবে আমাদের টেনে টেনে বিচ্ছিন্ন করা যাবে। আবার এগুলোকে যদি আমরা সব একত্রে করতে চাই সেটিও করা যাবে। টেনে টানলে এগুলো সব একত্রিত হয়ে যাবে। বিচ্ছিন্ন করতে চাইলে এখানেও সম্ভব। অর্থাৎ যেভাবে রাখতে চাই সেই অনুযায়ী আমরা কাজটি করব। রামশ্যাম যদুমধুর যে টিকেজি কেমিস্ট্রিতে যে পরীক্ষাটা দিয়েছে, সেই পরীক্ষাতে আমাদের নাম্বার যেটি পাই চার্টের, সেটি এখানে শো করা হচ্ছে। এইভাবে আমরা যে কোনো গ্রাফে করতে পারি এবং পাই চার্ট করতে পারি। আশা করি তোমরা পাওয়া এক্সেল শিটে এইভাবে গ্রাফ এবং পাই চার্ট করতে পারবে। সেটার জন্য এরকম এক্সেল শিট একটি খোলার পরে তারপরে আমাদের যেতে হবে ইনসার্ট। তারপরে এখান থেকে আমরা যে টাইপের পাই চার্ট করতে চাই বা যে টাইপের গ্রাফ করতে চাই, এই যে এখানে এটি আছে ইনসার্ট কলাম চার্ট, এটি আছে ইনসার্ট লাইন চার্ট, এটিও করা যাবে। এটি আছে ইনসার্ট এরিয়া চার্ট, এটা আছে ইনসার্ট কম্বো চার্ট, এটি ইনসার্ট বার চার্ট। এই টাইপের যে টাইপের চার্ট আমি করতে চাই এখানে ক্লিক করলে অটোমেটিকভাবে এটি তৈরি হয়ে যাবে। তারপরে আমাদের চয়েসেবল কালার আমরা এখানে ক্লিক করলে কিন্তু চয়েসেবল কালারের অপশন চলে আসবে এবং এখান থেকে আমরা কালার অপশন বেছে নিব। এই যে এখান থেকে আমরা কালার চয়েস করতে পারবো। আর এখানে আমরা কি টাইপের কি বিষয় আমরা রাখতে চাই সেখানে কিভাবে ক্লিক করবেন। অ্যাক্সিস টাইটেল দিতে চাইলে টাইটেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে টাইটেল চলে আসছে, এখানে টাইটেল যা লিখবো সেইটা চলে আসবে। ডাটা লেভেল, এই যে ডাটা লেভেলে ক্লিক করলে এই যে উপরে লেভেল হয়ে গেল। ডাটা টেবলে ক্লিক করলে টেবলটা তৈরি হয়ে যাবে। এই যে টেবল উঠে গেল, এই যে ডাটা টেবল, এই যে প্রত্যেকটা ডাটার। তারপর ডাটা ইরর বার্স ক্লিক করলে এই যে ইরর বার তৈরি হয়ে গেল। তারপর লিজেন্ড, এই যে লিজেন্ড এই টাইপের। তারপর ট্রেন্ড লাইন, এই যে ট্রেন্ড লাইন, এখান থেকে এইভাবে ট্রেন্ড লাইনটা চলে আসবে। এভাবে আমাদের মতো করে যেমন টাইপের চাই আমাদের গ্রাফ বা চার্ট, সেই অনুযায়ী আমরা এইভাবে করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আরেকটি বিষয় একটু বলে নিই। এখানে যেমন ভাবে এই যে এক্সেলের যে দাগগুলা ছিল সেই দাগগুলো তুলে দিয়েছি, এখানেও কিন্তু একইভাবে দাগগুলা তুলে দেওয়া সম্ভব।
সেটার জন্য আমরা কোথায় যাব? এই যে হোম মেনু আছে, এইসব মেনুগুলো আমরা যদি একটু খুব সুন্দর করে খেয়াল করি, ইনসার্ট মেনুতে ওটা দিয়ে করলাম, তারপর ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এই যে ভিউ, ভিউ মেনু, এই ভিউ মেনুতে আমরা গ্রিড লাইনস, এটি, এই যে টিক মার্কস দেওয়া আছে, এই টিক মার্কসটা আমরা তুলে দেবো, দিলে দেখো এটা গ্রিড লাইনগুলো চলে গেছে। এইভাবে আমরা পাই চার্ট করব, এবং এটিকে আমাদের যদি বিশেষ কাজে লাগানোর দরকার হয় তাহলে এখান থেকে আমরা সরাসরি কপি করে নিয়ে যেতে পারবো, এবং এটি যদি এখানে আমরা সুন্দরভাবে করি, করার পরে এখান থেকে যদি আমরা প্রিন্ট আউট দিতে চাই তাহলে এখানে আমরা ফাইলের অপশানে গিয়ে এই যে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে আমরা প্রিন্টের এরিয়া সিলেক্ট করে নিয়ে আমরা প্রিন্টে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। এই যে প্রিন্টের এরিয়া আমাদের সিলেক্ট হয়ে আছে, যতটুকু যেভাবে করতে চাই সেই অনুযায়ী কিন্তু আমাদের সিলেকশন করে নিয়ে প্রিন্ট করতে হবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।